হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, কেমন হবে যদি একটি ডাইনি হাজার হাজার বছর ধরে একটি খাঁচায় বন্দি থাকে এবং মুক্ত হবার পর সে তার সব সঙ্গীদের সাথে নিয়ে এই পৃথিবীর উপর প্রতিশোধ নিতে চায়? চলুন আজ আমরা জানবো সেভেন্থ সান মুভির সেই ভয়ানক ডাইনির গল্প। সিনেমা শুরু হয় 1572 সালে, যেখানে একজন সৈনিক শহর থেকে অনেক দূরে একটি খাঁচা বানিয়ে কাউকে বন্দি করে রেখেছিল। লোহার বিশাল খাঁচাটির চারপাশে সিলভার অ্যাশ ছিটিয়ে সে চলে যায়। খাঁচার ভেতর থেকে আসা আর্তনাদ শুধু মুক্তি চাচ্ছিল। অনেক বছর পর যখন রেড মুন নাইট আসে, তখন সেই বন্দি ডাইনি নিজের শক্তি ফিরে পায় এবং খাঁচা ভেঙে বেরিয়ে আসে। এই ডাইনির নাম ছিল ম্যালকিন। গ্রামে যখনই কোনো বিপদ আসতো, তখন ঘন্টা বাজিয়ে তান্ত্রিক বা ওজাকে ডাকা হতো। বাড়ির ভেতরে গেগরি নামে এক বৃদ্ধ লোক বসেছিল, যে ছিল এই গ্রামের প্রধান তান্ত্রিক। গেগরি আসলে একজন দক্ষ ডাইনি শিকারী। তার সহকারী উইলিয়াম তাকে একটি চার্চে নিয়ে যায়। গেগরি উইলিয়ামের সাথে চার্চে পৌঁছায় এবং ব্ল্যাক ম্যাজিককে হারানোর জন্য সাথে অনেক অস্ত্র নেন। চার্চে যাওয়ার পর তারা একটি ছোট মেয়েকে পায়, যে এক ভয়ানক ডাইনির কবলে ছিল। গেগরি যখন এই ডাইনির সাথে কথা বলে, তখন সে জানতে পারে এটি সেই ডাইনি যাকে সে এত বছর ধরে বন্দি করে রেখেছিল। গেগরি নিজের শক্তিতে ম্যালকিনকে সেই মেয়ের শরীর থেকে বের করে আনে। তখন ম্যালকিন বাইরে এসে নিজের বদলা নেওয়ার জন্য বলে, তুমি তো আমাকে সেখানে মরার জন্য ফেলে এসেছিলে, কিন্তু এখন আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না। এরপর ম্যালকিন নিজের আসল রূপ অর্থাৎ একটি ড্রাগন রূপে চলে আসে এবং সেখান থেকে পালাতে থাকে। কিন্তু সেখানে উইলিয়াম এবং গেগরি দুইজন মিলে একটি জাল দিয়ে ম্যালকিনকে ধরে ফেলে এবং টেনে আবার একটি খাঁচার ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু খাঁচায় যাওয়ার আগে ম্যালকিন উইলিয়ামকে ধরে ফেলেছিল। গ্যাগরি ম্যালকিনকে বলে উইলিয়ামকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ম্যালকিন উইলিয়ামকে মেরে তার শরীরের আয়ু নিজের ভেতরে নিয়ে নেয়, যার ফলে ম্যালকিন আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তখন গ্যাগরির কাছে ম্যালকিনকে জ্বালিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এই কারণে সে পুরো খাঁচাটি জ্বালিয়ে দেয়। কিন্তু গ্যাগরি জানতো না যে ম্যালকিন এত বছর ধরে বন্দি থাকার কারণে তার শক্তি আরো অনেক বেড়ে গিয়েছিল। ফলে ম্যালকিন সেই জ্বলন্ত খাঁচা ভেঙে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা টমকে দেখি। টম ছিল অনেক ভীতু প্রকৃতির, এমনকি সে শিকার করতেও জানতো না। কিন্তু কিছু সময় ধরে টম কিছু অদ্ভুত দৃশ্য দেখছিল, যার মধ্যে সে একজন বৃদ্ধ লোক, একজন ডাইনি এবং একটি মেয়েকে দেখত। তখনই গ্যাগরি টমের বাড়িতে যায় এবং টমের বাড়ির লোকের সাথে তার একটি চুক্তি হয়। অনেক মোহরের বিনিময়ে টমের বাড়ির লোক তাকে বিদায় দেয়, কারণ তাদের টমের প্রয়োজন ছিল না। আর টমকেও গ্যাগরির সাথে যেতে হতো, কারণ তার নিজেকে প্রমাণ করতে হবে। তবে টমের মা তাকে পাঠাতে চাচ্ছিল না। কিন্তু যখন বলা হয় যে টম সপ্তম রাজার সপ্তম ছেলে আর গ্যাগরির সপ্তম ছেলের প্রয়োজন, তখন টমের মা টমকে গ্যাগরির সাথে পাঠানোর জন্য রাজি হন। কিন্তু পাঠানোর আগে তিনি টমকে একটি লকেট দেন, যার মধ্যে একটি লাল পাথর ছিল। তারপর গ্যাগরি নিজের সাথে টমকে নিয়ে যায়। এরপর আমরা ম্যালকিনকে দেখি। সে আবার নিজের প্রাসাদে ফিরে যায়, যা এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখনই আমরা আরো এক ডাইনিকে দেখি, যার নাম লিজি। সে ছিল ম্যালকিনের বোন, যাকে ম্যালকিন চলে যাওয়ার পর গ্যাগরি পুরোপুরি জ্বালিয়ে দিয়েছিল এবং তাকে সেখানেই থাকার অভিশাপ দিয়েছিল। ম্যালকিন নিজের জাদু দিয়ে তার বোন লিজিকে ঠিক করে দেয় এবং নিজে সেই ধ্বংসস্তূপকে একটি সুন্দর প্রাসাদে পরিণত করে। পরের দৃশ্যে শহরে আসার পর গ্যাগরি টমকে কিছু জিনিস নেওয়ার জন্য পাঠায়। তখনই সেখানে টম দেখে অনেক মানুষ একটি মেয়েকে আগুনে জ্বালানোর জন্য নিয়ে যাচ্ছিল এবং এর উপর অভিযোগ ছিল সেই মেয়েটি একজন ডাইনি। আর টম এই মেয়েটিকে তার ভিশনে দেখেছিল। এই কারণে সে সবাইকে বলে সে গ্যাগরির অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সেও একজন তান্ত্রিক এবং সে এই মেয়েটির থেকে সবাইকে মুক্তি দেবে। এই মেয়েটির নাম অ্যালিস। তখন টম তার নাম জিজ্ঞাসা করলে মেয়েটি তার নিজের নাম বলে না, শুধু বলে আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টমের বিশ্বাস হচ্ছিল না যে সেও একজন ডাইনি হতে পারে। অ্যালিস যাওয়ার আগে টমকে বলে, আমাদের এই সাক্ষাতের ব্যাপার তুমি গ্যাগরিকে বলবে না। আসলে অ্যালিস ছিল লিজির মেয়ে। অ্যালিস যখন প্রাসাদে ফিরে আসে, তখন সে ম্যালকিনের সাথে দেখা করে এবং ম্যালকিন বলে অ্যালিস একজন মানুষের সন্তান, অর্থাৎ অ্যালিস অর্ধেক ডাইনি, যাকে গ্যাগরি এবং টমের উপর নজর রাখার জন্য পাঠানো হয়েছিল। এরপর গ্যাগরি টমকে সাথে করে নিয়ে যখন নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তখন তাদের সাথে দেখা হয় এক দৈত্যের। আসলে এই দৈত্যটি ছিল গ্যাগরির বন্ধু, যার নাম টাক্স। সে গ্যাগরির সব কাজ করে দিত এবং গ্যাগরি বলতো এর চেয়ে বিশ্বস্ত লোক আর কেউ হতে পারে না। এরপর সবাই যখন গ্যাগরির বাড়িতে পৌঁছায়, তখন টম একটি ছবি দেখতে পায়। তখন টম বুঝতে পারে গ্যাগরি আসলে ফ্যালকন টিমের সদস্য।
তখন গ্রেগরি বলে ফ্যালকন টিম এই পুরো মহাবিশ্বের একমাত্র টিম ছিল যারা পৃথিবীকে ডাইনি মুক্ত রাখত, এবং আমি এই ফ্যালকন টিমের শেষ সদস্য। এর পরের দৃশ্যে আমরা দেখি রাতে যখন গ্রেগরি, টাক্স এবং টম এক জায়গায় ঘুমাচ্ছিল, তখন টম একটি আওয়াজ শুনতে পায়। এটি আসলে অ্যালিস ছিল। সে রাতে টমের সাথে কথা বলতে এসেছিল। এরপর যখন তারা কথা বলতে থাকে, তখন টম বলে আমরা খুব শীঘ্রই মেলকিনের প্রাসাদে যাব তাকে মারার জন্য। তখন অ্যালিস টমকে বোঝায় এটা তোমার কাজ নয়, বরং তোমার এর থেকে দূরে থাকা উচিত। পরের দিন সকালে মেলকিনকে মারার জন্য তার প্রাসাদের দিকে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়ার আগে অনেক সৈনিক একসাথে আসে যারা গ্রেগরির সাহায্য চায়। তারা বলে আপনাকে রাজা ডেকেছেন কারণ আমরা সবাই মিলে এক বড় দানবকে ধরেছি যাকে মারার জন্য আপনার সাহায্য প্রয়োজন। এখানে গ্রেগরি নিজের সাথে টমকে নিয়ে রাজার কাছে পৌঁছায়। এরপর গ্রেগরি সিলভার অ্যাশ নিয়ে সেই ভাল্লুকের উপরে ছিটিয়ে দেয়, যার ফলে সে আবার নিজের রূপে ফিরে আসে। এই দানবটির নাম ছিল ওক। সে মেলকিনেরই সাথী। এখন গ্রেগরি এবং টম মিলে তাকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু ওক গ্রেগরি এবং টমকে মারতে থাকে। শেষে ওককে ধরে ফেলা হয় এবং একটি খাঁচায় বন্দি করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এরপর টমকে একা দেখে অ্যালিস তার কাছে আসে এবং তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তখন অ্যালিস জানতে পারে ওককে মেরে ফেলা হয়েছে। অ্যালিস চাইতো না টমের কোনো প্রকার বিপদ হোক, আর দুজনই খুব কাছাকাছি থাকার কারণে একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। তখন অ্যালিস বুঝতে পারে সে টমকে খুব ভালোবাসতে শুরু করেছে। তখন টমের একটি ভিশন আসে, যার মাধ্যমে সে জানতে পারে গ্রেগরি খুব তাড়াতাড়ি মারা যাবে। যদি সে মেলকিনের কাছে যায় তবে মেলকিন তাকে জ্যান্ত ছাড়বে না। এই কারণে গ্রেগরির সাহায্যের জন্য টম অ্যালিসকে ছেড়ে বেরিয়ে পড়ে। যখন টম আগে বাড়ে তখন সে গ্রেগরিকে দেখতে পায়, আর এখানে গ্রেগরিও জানতে পেরেছে টম এক ডাইনির প্রেমে পড়েছে। তখন গ্রেগরি নিজের গল্প বলে, আগেই আমার বিয়ে হয়েছিল, তারপরও আমি এক ডাইনির প্রেমে পড়ে যাই। এই ডাইনি আর কেউ নয়, বরং মেলকিন ছিল। মেলকিন সবসময় এক খারাপ ডাইনি ছিল না, কিন্তু আমি যখন তাকে ধোকা দেই তখন মেলকিন নিজের খারাপ চিন্তার মধ্যে জড়িয়ে যায়। এই কারণে আবারও আমি মেলকিনের সাথে প্রেমের অভিনয় করি এবং মেলকিনকে ধরে চিরকালের জন্য বন্দি করে দেই। আর এখনই এই জিনিসের বদলা নেওয়ার জন্য সে এত বছর পর এসেছে। গ্রেগরি বলে অ্যালিসও একজন ডাইনি, সে কখনো ভালো মানুষ হতে পারে না। এরপর টম এবং গ্রেগরি যখন একসাথে যাচ্ছিল তখন তাদের উপর বোগাট আক্রমণ করে। তখনই তারা পালিয়ে একটি ছোট গুহার এক পাশ থেকে ঢুকে অন্য পাশ থেকে বেরিয়ে যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য গ্রেগরি এবং টম দুজনকেই নিচে নদীতে ঝাঁপ দিতে হয়। গ্রেগরি টমকে বলে বোগাট জলকে ভয় পায়, তাই সে কখনোই নিচে আসবে না। আর তখনই বোগাট সোজা নদীতে ঝাঁপ দেয়। এরপর টম নিজের সাহসিকতা দেখিয়ে বোগাটকে নিজের তলোয়ার দিয়ে মেরে ফেলে। এরপর টম নিজের প্রাণ বাঁচানোর জন্য যখনই নদী থেকে উঠে আসে তখন তার সামনে হাজির হয় অ্যালিসের মা। সে টমকে মারার জন্য এসেছে, কিন্তু টমের গলায় সেই লাল পাথরের কারণে লিজি ছিটকে গিয়ে পড়ে। তখন লিজি বলে এই পাথরটি তার বোনের। এই কথা বলে লিজি সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা জানার জন্য টম গ্রেগরির কাছে যায়। সেই সময় গ্রেগরি খুশি ছিল কারণ টম বোগাটকে মেরে ফেলেছে। তখন টম গ্রেগরিকে এই পাথরের কথা জিজ্ঞাসা করলে গ্রেগরি বলে এটি আসলে মেলকিনের ছিল, কিন্তু অনেক বছর আগে অন্য এক ডাইনি এই পাথরটি চুরি করে নিয়েছিল। তখন টম বুঝতে পারে এই ডাইনিটি আসলে তার মা ছিল, অর্থাৎ টমের মাও একজন ডাইনি। এরপর অ্যালিস যখন মেলকিনের কাছে যায় তখন মেলকিন অ্যালিসকে বলে তুমি যদি সেই লাল পাথরটি টমের কাছ থেকে নিয়ে আসতে পারো তাহলে আমি টমকে প্রাণে মারবো না। এই কারণে টমের থেকে সেই লাল পাথরটি চুরি করার জন্য অ্যালিস বেরিয়ে পড়ে। এরপর পৃথিবী ধ্বংস করার জন্য মেলকিনের সহযোগীরা পৃথিবীতে আসে এবং সেখানে টমের ফ্যামিলিও ছিল, আর তারা নিজ চোখে দেখছিল কিভাবে ডাইনিরা মানুষদের মেরে ফেলছে। তখন টমের মা ডাইনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকেন। এক পর্যায়ে মেলকিন যখন টমের মার কাছে আসে তখনই সে তাকে চিনে ফেলে, আর বদলা নেওয়ার জন্য মেলকিন টমের মাকে সেখানেই জ্বালিয়ে মেরে ফেলে। অন্যদিকে অ্যালিস টমের সাথে দেখা করতে আসে এবং বলে তুমি নিজের খেয়াল রেখো, যে কোনো সময় মেলকিন তোমাকে মারতে আসতে পারে। তখনই সেখানে গ্রেগরি চলে আসে এবং অ্যালিসকে বেঁধে ফেলে, কিন্তু টম অ্যালিসকে পালাতে সাহায্য করে। তখন গ্রেগরি রেগে গিয়ে বলে ও তোমাকে ভালোবাসে না, বরং তোমার লাল পাথরটি নিতে এসেছিল। এই কথা শুনে টম মনে করে অ্যালিস তাকে ধোঁকা দিয়েছে। গ্রেগরি, টম এবং টাক্সকে ধরে আনার জন্য মেলকিন তার সহযোগীদেরকে পাঠায় এবং তারা এসে তাদের উপর আক্রমণ চালায়। মারামারির এক পর্যায়ে টম এবং টাক্স একটি খাদে পড়ে যায়। তখনই টমের মা তার স্বপ্নে আসে। তিনি বলেন আমি আর এই দুনিয়াতে নেই, আমি একজন ডাইনি ছিলাম, কিন্তু সব ডাইনি খারাপ নয়। তুমি এক ডাইনির ছেলে হওয়ার কারণে তোমার কাছে অলৌকিক শক্তি আছে যা দিয়ে তুমি মেলকিনকে মারতে পারবে। অন্যদিকে রাডো গ্রেগরিকে ধরে নিয়ে যায়। এরপর গ্রেগরিকে মেলকিনের সামনে নিয়ে আসা হয়।
তখন অ্যালিস জানতে পারে গ্রেগরিকে নিয়ে আসার সময় টম খাদে পড়ে মারা গেছেন। এই কথা শুনে অ্যালিস রেগে যায় এবং ম্যালকিনের কাছ থেকে সে লাল পাথরটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু অ্যালিসকে ধরার জন্য ম্যালকিন ড্রাগনে পরিণত হয়। তখন ম্যালকিন এবং লিজির মধ্যে লড়াই শুরু হয়, কারণ অ্যালিস লিজির মেয়ে। ঠিক সেই সময় টম এবং টাক্স সেখানে পৌঁছায় এবং তারা ম্যালকিনের সহযোগীদেরকে একে একে মারতে শুরু করে। এরপর টম নিজের লকেট ফিরে পায় এবং অ্যালিসের সাথে দেখা হয়, আর তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হয়। অন্যদিকে ম্যালকিন লিজির চেয়ে অনেক বেশি শক্তিশালী। এ কারণে ম্যালকিন লিজিকে আহত করে ফেলেছিল। মারামারির এক পর্যায়ে ম্যালকিন এবং লিজি মানুষ রূপে ফিরে আসে এবং লিজি বলেছিল সে তার মেয়েকে যেন কোনো ক্ষতি না করে, কিন্তু ম্যালকিন বলে আমার রাস্তায় যে আসবে আমি তাকে মেরে ফেলবো। এই বলে লিজিকে মেরে ফেলে। এরপর ম্যালকিনের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, কারণ তার আর কোনো সহযোগী বেঁচে ছিল না। তখনই টম ম্যালকিনকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু গ্রেগরি বলে সে শুধু আমার শিকার। এরপর যখন ম্যালকিনকে মারতে যায় তখন ম্যালকিন তার কথার ফাঁদে ফাঁসানোর চেষ্টা করে। ততক্ষণে ম্যালকিন নিজের লেজ দিয়ে গ্রেগরিকে ধরে ফেলেছিল এবং সে তাকে প্রায় মেরেই ফেলেছিল। তখন টম ভেতরে আসে আর ম্যালকিনের উপর সিলভার অ্যাশ ছিটিয়ে দেয় এবং তলোয়ার দিয়ে ম্যালকিনকে আঘাত করে। ফলে ম্যালকিন মারা যায় এবং গ্রেগরি বেঁচে যায়। এত বড় সাহসিকতার কাজের কারণে টমকে ফ্যালকন টিমের যোদ্ধা বানিয়ে দেওয়া হয় এবং তার হাতে গ্রেগরি একটি ট্যাটু বানিয়ে দেয়। তখন টমের মনে হয় সে আসলে অ্যালিসের সাথে থাকতে পারবে না, কারণ একজন ডাইনি এবং একজন তান্ত্রিক কখনো একসাথে থাকতে পারে না। এ কারণে অ্যালিস টমের সাথে শেষবার দেখা করে চলে যায়। এরপর গ্রেগরি নিজের বাড়ি টমকে দিয়ে দেয় এবং টাক্সকে টমের সাথে রেখে নিজে অন্য কোনো মিশনে বেরিয়ে পড়ে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।